আল্লাহর নির্ধারিত শাস্তিতে ছাড় নেই। মাখজুম গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরি করে। মহিলার এমন কর্মকাণ্ড কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিদের উদ্বিগ্ন করে তোলে। তারা পরস্পরে আলোচনা করতে থাকে যে আল্লাহর রাসূলের কাছে তার শাস্তি মওকুফের বিষয়ে কে কথা বলবে, কেই বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তার ব্যাপারে সুপারিশ করবে। অবশেষে তারা সিদ্ধান্ত নিল রাসূলের অন্যতম প্রিয় ও আস্থাভাজন সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথা বলবে এবং তার সুপারিশ করবে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে গেলেন। অপরাধী ওই মহিলার ব্যাপারে কথা বলে শাস্তি মওকুফের সুপারিশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, তুমি কি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘনকারিনীর জন্য সুপারিশ করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিয়ে বললেন, তোমাদের পূর্বে অনেক জাতি শুধু এ কারণেই ধ্বংস হয়েছে যে তাদের সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে কোনো শাস্তি ছাড়াই ছেড়ে দিত, কিন্তু কোনো গরিব বা সাধারণ মানুষ চুরি করলে তার ওপর হদ বা শাস্তি প্রয়োগ করত। আল্লাহর কসম, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করত তাহলেও আমি তার হাত কেটে দিতাম। সহিহ বুখারী 3475 নং হাদিস।